আজকে হোমিওপ্যাথিক এমন একটা ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধটার কাজ হলো সম্পূর্ণ মনের উপর কাজ করে। চিন্তা করছেন, মন মানে তার যে মন আছে, একটা মানুষের যে মন আছে সেই মনের উপর কাজ করে। অনেকে হয়তো বলবেন যে ভাই এটা আবার কেমন কথা, মনের উপর মানে মেইন কাজটা হলো মানসিক স্নায়ুর উপরে কাজ করে। এই ওষুধটার কাজের জায়গাটা হলো মস্তিষ্ক, স্নায়ু, এটার উপর কাজ করে এবং মানুষ মনের উপরে নির্ভর করে যতগুলো রোগ হয় তার উপরই এই ওষুধটা কাজ করে। হয়তো বলবেন যে ভাই এরকম ওষুধ হয় নাকি? হ্যাঁ হয়, হোমিওপ্যাথিতে হয়। তো চলেন শেষ পর্যন্ত জানি। আপনি এখান থেকে এমন কিছু তথ্য পাবেন এবং এই ওষুধটা সম্পর্কে এমন কিছু জানতে পারবেন যেটা আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এটা অনেক বেশি প্রয়োজন হতে পারে। তো যাই হোক, যে ওষুধটি নিয়ে কথা বলতেছিলাম এই ওষুধটির নাম হলো ইগনেশিয়া। ইগনেশিয়া হলো হোমিওপ্যাথিক একটা গুরুত্বপূর্ণ একটা ওষুধ। এই ওষুধটি প্রুভ করেন ডাক্তার স্যামুয়েল হ্যানিমান স্বয়ং নিজে। এবং এই ওষুধটির কার্যকারিতার যে জায়গা সেটা হলো যে সম্পূর্ণ মানুষের মস্তিষ্ক এবং স্নায়ু এটার উপর এবং গ্ল্যান্ডের উপর এটার ভালো রকমের প্রভাব রয়েছে। তো ইগনেশিয়ার যে কাজের জায়গাটা এটা আসলে রোগীগুলা খুব অদ্ভুত। অদ্ভুত মানে হলো রোগের যে লক্ষণ এটা তো অদ্ভুত। কিরকম? ধরেন আপনার শরীরে কোথাও একটা ব্যথা, এমন ব্যথাটা আপনি টাচ করতে পারতেছেন না, শুইলেই মানে প্রচন্ড ব্যথা করে। কিন্তু আবার যদি ওই ব্যথার জায়গায় চাইপে ধরে জোরে, দেখবেন যে আপনার ওই ব্যথাটা আর ব্যথা লাগতেছে না। মানে অদ্ভুত একটা আচ্ছা, টাচ করলে লাগে না কিন্তু জোরে চাপা ধরলে ব্যথা আছে। আবার দেখা গেল যে এমন একটা রোগী আপনার পানি খাইলে গলার মধ্যে ব্যথা করে, গলা আটকে যায়, গলার সমস্যা। কিন্তু আবার শক্ত কিছু যদি খান সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হয় না। এই যে অদ্ভুত যে লক্ষণ। আবার পাইলসের ক্ষেত্রে সেম। পাইলস মনে করেন যে আপনি হাঁটাচলা করলে মানে কোনো সমস্যা নেই, খুব ভালো আছে। কিন্তু যদি শুয়ে থাকেন বা বসে থাকেন তখন অনেক পরিমাণে বেড়ে যায়, বেশি হয়। এই যে লক্ষণগুলো, এই অদ্ভুত লক্ষণের ক্ষেত্রে মূলত এই ইগনেশিয়া ব্যবহৃত হয়। কাশির ক্ষেত্রে একই অবস্থা, সারাদিন কোনো সমস্যা নাই, রাতে শুইতে গেলে বিছানায় গেলেই তার মধ্যে এই সমস্যাটা হয়। এছাড়াও অনেক মানুষ আছে যে আপনার দেখা যায় যে আহ প্রেমের ছ্যাঁকা খাইছে, অথবা কাছের কোনো মানুষ, ধরেন স্ত্রী মারা গেছে বা স্বামী মারা গেছে, বা এরকম কাছের কোনো মানুষ দূরে চলে গেছে, যাওয়ার কারণে মনের মধ্যে শোক ক্ষোভ জমায় রেখে রেখে তার মনের মধ্যে একটা মানসিক একটা রোগ তৈরি হয়ে গেছে। এই রোগের ক্ষেত্রেও কিন্তু আপনার ইগনেশিয়া একটা গুরুত্বপূর্ণ ঔষধ। তো এই সমস্ত রোগ শোক এবং এই ধরনের সমস্যার কারণে যদি শরীরের ভিতরে কোনো রোগের সৃষ্টি হয়, কোনো রোগের জন্ম হয়, তাহলে কিন্তু আপনি ইগনেশিয়া সবার আগে ব্যবহার করতে পারেন এবং বলতে পারেন যে ইগনেশিয়া এক্ষেত্রে একটা মানে একটা মাস্টারপিস ঔষধ। তো এইরকম ভাবে আপনার আপনার যদি দেখা যায় যে অনেকে সুইসাইড করতে চায়, হতাশ, নিজের জীবন নিয়ে পুরাপুরি হতাশ, ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে, একটু পরপরই শ্বাস ফেলে, জোরে জোরে শ্বাস ফেলে, হ্যাঁ দীর্ঘশ্বাস যেটাকে বলা হয়। তো মানে এরকম একটা মানসিক ভাবে ভয়ঙ্কর চাপে পড়ে গেছে, এরকম লক্ষণের ক্ষেত্রে কিন্তু ইগনেশিয়া ব্যবহৃত হয়। তো ইগনেশিয়া এই ওষুধটা একটা খুবই গুরুত্বপূর্ণ আপনার এই মানসিক এই সমস্যাগুলো দূর করে একটা মানুষকে স্বাভাবিক এবং সুস্থ অবস্থায় আনার জন্য। তো এছাড়া আরো বেশ কিছু রোগে এই ওষুধটি ব্যবহৃত হয়, তবে প্রধানতম এই কয়টা লক্ষণই ছিল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি এই যে তথ্যটা দিলাম এই তথ্যে আপনার অনেক বেশি উপকৃত হবে বা আপনার ভালো লাগছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।